নেত্রকোনার মদন উপজেলায় শিশু শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আমানুল্লাহ সাগরকে বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে র্যাব। এ বিষয়ে দুপুরে ময়মনসিংহের আকোয়া বাইপাস এলাকায় র্যাব ১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র্যাব অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করেছিলেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। মামলা হওয়ার পর থেকেই তিনি গাজীপুর, টঙ্গী ও পরে ময়মনসিংহের গৌরীপুরে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির পর এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তেমন কোনো তথ্য দেননি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আদালত অনুমতি দিলে ডিএনএ পরীক্ষাও করা হতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। ৪ বছর আগে আমানুল্লাহ সাগর মদন উপজেলায় একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। মাকে ছেড়ে বাবা অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে মায়ের কাছে শিশুটি ঘটনা খুলে বলে। গত ১৮ এপ্রিল তাকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান শিশুটি অন্তঃসত্ত্বা। পরে তার মা থানায় মামলা করেন। এরই মধ্যে অজ্ঞাত স্থান থেকে গতকাল মঙ্গলবার নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।